নিজেদের স্বার্থেই ইরান যুদ্ধ থামাতে ব্যাপক সক্রিয় পাকিস্তান। নানা মাত্রায় তৎপর যুদ্ধে লিপ্ত দুই দেশও। একদিকে মান-ইজ্জত সঙ্গে নিয়ে এই সংঘাত থেকে বের হতে চাইছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার, অন্যদিকে যে কোনো মূল্যে নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে অকুতোভয় ইরান। যুদ্ধ শুরুর পর থেকেই এই দুই পক্ষের লাগাম টানতে শান্তির বার্তাবাহক হয়ে মধ্যস্থতা করছে পাকিস্তান, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হচ্ছে না। এবার সেই প্রচেষ্টার অংশ হিসেবে চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 23 থেকে 26 মে পর্যন্ত 4 দিনের সরকারি সফরে বেইজিং যাচ্ছেন শাহবাজ শরীফ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে সে দেশে যাচ্ছেন তিনি। বেইজিংয়ে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন বলেছেন, চীন ও পাকিস্তানের নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে গভীর মত বিনিময় করবেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকাকে পূর্ণ সমর্থন করে বেইজিং। শাহবাজ শরীফের এই সফর মধ্যপ্রাচ্য সংকট সমাধানে যুগান্তকারী ফল নিয়ে আসতে পারে। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেখানে পাকিস্তান নিজেকে একটি গ্রহণযোগ্য মধ্যস্থতাকারী শক্তি হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছে, এতে কোনো সন্দেহ নেই। ইসলামাবাদ একদিকে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে, অন্যদিকে তেহরান ও বেইজিং এর সঙ্গেও ঘনিষ্ঠ সমন্বয় চালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের সেনাপ্রধান ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ফিল্ড মার্শাল আসিম মুনির 21 মে 2 দিনের সফরে তেহরান গেছেন। বোঝাই যাচ্ছে, কূটনৈতিক ও সামরিক দুই পর্যায়েই সক্রিয় রয়েছে ইসলামাবাদ। শাহবাজের এই সফর আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এজন্য যে কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন চীন সফর করেছেন। ট্রাম্পের সফরে মূল আলোচনায় ছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, বাণিজ্য ও ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। অন্যদিকে পুতিনের সফরে গুরুত্ব পেয়েছে জ্বালানি নিরাপত্তা, ইউক্রেন যুদ্ধ এবং বহু মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা। এই ধারাবাহিকতায় শাহবাজ শরীফের সফরকে চীন পাকিস্তান সম্পর্কের নতুন কৌশলগত সমন্বয় হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বেইজিং এখন এমন অংশীদার খুঁজছে যারা একই সঙ্গে মুসলিম বিশ্ব, পশ্চিমা শক্তি এবং আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম। সেই জায়গায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পাকিস্তান। দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার প্রতীক হিসেবে নিজেদের তুলে ধরার চেষ্টা করছে চীন। সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনে মধ্যস্থতা করার পর এবার ইরান যুদ্ধ ঘিরেও সক্রিয় কূটনৈতিক ভূমিকা নিতে চাইছে বেইজিং। চীনের বক্তব্য অনুযায়ী যুদ্ধ বন্ধ ও রাজনৈতিক সমাধানের জন্য তারা গঠনমূলক ভূমিকা পালন করতে চায়, আর সেই প্রচেষ্টায় পাকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা হচ্ছে। এখন মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে শাহবাজ শরীফের বেইজিং সফর স্পষ্ট করে দিচ্ছে, ইরান যুক্তরাষ্ট্র সংকট নিরসনে চীনই শেষ ভরসা।